others mom. আজকে মেয়েটার রেজাল্ট, এটা খুব কষ্ট করে পড়াশুনো করলো, এত খাটলো, পরীক্ষাটা যেন ভালো হয়, কোনো রেজাল্টটা যেন ভালো হয়। পরীক্ষা তো আজকে নয়, আজকে তো রেজাল্ট। এটা আমার ঠিক নেই, কী যে হবে, কখন যে মেয়েটা আসবে বুঝতেও পারছি না। রেজাল্ট বেরিয়েছে। ও এসছিস? বাবা সত্যি কতক্ষণ ধরে চিন্তা করছিলাম, কি হয়েছে, মুড অফ কেন? ভালো নাম্বার পাই। ভালো নাম্বার পাসনি কেন? দেখি তো। ইংলিশ 1-এ 52, ইংলিশ 2-তে 54, হিস্ট্রিতে 60। আগে থেকে তো অনেক ইমপ্রুভ করেছিস হিস্ট্রিতে। ম্যাথসে 50, এটাও ইমপ্রুভ করেছিস। তারপর জিওগ্রাফিতে তো মনে হয় অনেকটা ভালো পেয়েছো, 65। আচ্ছা, বাংলাতে ঠিকই আছে 55। তোর তো বাংলা পড়তে অনেক অসুবিধা হয়, তাও আমি তোকে বলি বাংলার একটু পড়াটা বাড়াতে হবে। যদিও তুই ভালোই নাম্বার পেয়েছিস, বাকিগুলোতে তো ঠিকই আছে। তাহলে মুড অফ কেন? কেন মুড অফ? আমি ভেবেছিলাম আমি আরো ভালো নাম্বার পাবো। ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর না, এটা যথেষ্ট ভালো নাম্বার পেয়েছিস তুই। তুই যেরকম এফোর্ট দিয়েছিস আগের বার যে রেজাল্ট করেছিস তার থেকে তো অনেক অনেক ভালো হয়েছে। তো তুই কেন আপসেট হচ্ছিস? আজকে তোকে আমি পার্টি দেবো। তুই খাবি বল, ডমিনোজে যাবি নাকি সিরাজে যাবি বিরিয়ানি খেতে? কোথায়? ডমিনোজে যাবি? চল, আর তোকে না, তুই যে সেই ড্রেসটা পছন্দ করেছিলি তোকে আমি সেটা কিনে দেবো। ভেরি গুড, কিপ ইট আপ। বাট আমি জানি তুই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে, তুই পরের বার ডেফিনেটলি আরো ইমপ্রুভ করবি। আমি খুব জানি তোকে। আই হ্যাভ ফেথ অন ইউ। ঠিক আছে, চল আমরা না শপিং এ যাই, আর একটু খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে, চল। My mom. মেয়েটা যে কখন আসবে, আজকে রেজাল্ট, আমার এত টেনশন হচ্ছে। একটু ঠিক করে পড়াশুনো করে না, এত বলি হে ঠাকুর, কি যে হবে আমি বুঝতেই পারছি না। হে ঠাকুর, রেজাল্টটা যেন ভালো হয়, ঠাকুর ঠিকঠাক যেন মার্কসটা পেয়ে যায়। মা, রেজাল্ট বেরিয়েছে, সব টিচার আমাকে ভালো বলেছে। কি পেয়েছিস? তুই কি টপ করেছিস? হ্যাঁ মা, টপ করেছি, দেখো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি সেকেন্ড হয়েছি। কি হয়েছিস? সেকেন্ড হয়েছিস? খুশি হওনি? টপ করেছিস তো বললি। আমি তো এতদিন ওটাও করতাম না, এখন আমি আজকে অনেক কষ্ট করে র্যাঙ্ক করেছি। মা দেখো আমার রেজাল্টটা, সব আমি 8 আর 9 এর মধ্যে পেয়েছি। ইংলিশ 1-এ 95, ইংলিশ 2-তে 92, ম্যাথসে 95, হিস্ট্রিতে 97। আগের বার তো তুই 99 পেয়েছিলি। কেমিস্ট্রি নাম্বারটা এভাবে ডাউন হয়ে গেল, 94 হয়ে গেল। বাংলাতে তুই তো আমাকে বলেছিলি তোর বাংলা এক্সামটা ভালো হয়েছে, তাহলে বাংলাতে কি করে তোর 90 হলো বল? তুই তো ইমপ্রুভ করিসনি। আর বাকি নাম্বারগুলো, কম্পিউটারে 85। তুই কাকে এতগুলো নাম্বার দিয়ে এসেছিস? তারপরে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস যে তোর প্রত্যেকটা এক্সাম ভালো হয়েছে। ম্যাম তো বলেছে খুব ভালো দিয়েছি, ম্যাম আমাকে অনেক ভালো বলেছে। ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট অমৃতা হয়েছে। তুই এবারও ওকে বিট করতে পারলি না। এত তোকে আমি বললাম, এত ফাঁকিবাজি করে যারা পড়াশোনা করে তারা এইরকম মার্কসই ডিজার্ভ করে, তারা কোনোদিনও তার থেকে বেশি হতে পারে না। তুই তো সেকেন্ডটাকে তোর লাইফের মোটো বানিয়ে নিয়েছিস, গোল ওটা তোর। তুই তো ফার্স্টের কথা ভাবতেই পারছিস না, সেই কারণেই তো এত মার্কস তোর ডিডাকশন হচ্ছে। তারপরে তুই হাসি মুখে বাড়ি ফিরছিস। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না। একটা কাজ কর, আমি তোকে একটা সলিউশন দিচ্ছি। তোর তো পড়াশোনা করতে খুব কষ্ট হচ্ছে, তুই না পড়াশোনাটা বন্ধ করে দে। তুই পড়াশোনা বন্ধ করে দে, তুই যা ইচ্ছা তাই কর, তুই বাড়িতে বসে থাক, তুই ঘুমো। তোকে আমি বলি যে ভোর 4টে থেকে উঠে পড়, তুই 5টার সময় উঠছিস। 1 ঘন্টায় জানিস কত পড়া হয়? তোকে আমি রাত্রিবেলা 2টো অবধি পড়তে বলছি, তুই 1টার মধ্যে ঘুমিয়ে পড়ছিস। তাহলে 1-2 ঘন্টা তুই নষ্ট করছিস না বল? আমি তো অনেকটা বেশি অনেক চেষ্টা করেছি, নিজের বেস্টটা আমি। হ্যাঁ, আগের বার 4th হয়েছিলি, এবার সেকেন্ড। তুই ফার্স্ট হতে পারলি না। আমার তোকে কিছু বলার নেই, ডু হোয়াট এভার ইউ লাইক। এখন তো বড় হয়েছো, এখন আর মা তোমার কাছে ম্যাটার করে না। ছোটবেলায় সব সময় তুমি মায়ের কথা শুনতে, আর ফার্স্ট হতে। যেদিন থেকে তুমি মায়ের কথা শোনা বন্ধ করে দিয়েছো,
তোমার জীবনের র্যাঙ্কিংটা দেখেছো? আমার কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। আমি আজকে খাবো না, আমি আজকে কিচ্ছু করবো না। এত তো পড়লাম, আমার মতো ভালো মায়ের হয়েছে। এরকমই হওয়া উচিত।